কোডিং বা প্রোগ্রামিং ছাড়া কি ওয়েবসাইট তৈরি করা যায়? হ্যালো ভিউয়ার্স, আমি বাপ্পা অফিসটেক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকেই জানি যে কোডিং বা প্রোগ্রামিং ছাড়া ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়, কিন্তু বর্তমানে পুরো পৃথিবীটাই আমাদের হাতের মুঠোয়। আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র ইন্টারনেটের দ্বারা। এই ইন্টারনেটের জগৎ পুরোই সহজ করে দিচ্ছে গুগল। আজ আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে ব্যবহার করব গুগলকেই। আজ আমরা দেখব কিভাবে কোডিং বা প্রোগ্রামিং ছাড়া ওয়েবসাইট তৈরি করা যায়। এর জন্য আমরা ব্যবহার করব sites.google.com। চলুন এখন চলে যাই মনিটর স্ক্রিনে। এখন ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে sites.google.com লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তারপরই আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইট, যেটির মাধ্যমে আমরা কোডিং এবং প্রোগ্রামিং ছাড়াই ফ্রি ওয়েবসাইট তৈরি করব। দেন আমরা জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করি। তারপর এইরকম একটি পেজ শো করবে। গুগল সাইটস হচ্ছে একটি ওয়েব অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম। তারপর আমরা ব্ল্যাঙ্ক বা প্লাস বাটনে ক্লিক করব। ভিউয়ার্স, আমরা বিভিন্ন রকমের ক্যাটাগরি ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে পারি। এই সাইটে অনেক ধরনের ক্যাটাগরি দেওয়া আছে। চলুন ক্যাটাগরিগুলো দেখে আসি। ক্যাটাগরিগুলো দেখার জন্য আমি আবার পেছনে ফিরে যাব। লক্ষ্য করুন, ডান দিকে টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি অনেক ধরনের টেমপ্লেট রয়েছে, যেগুলো সম্পূর্ণ ফ্রি। ইভেন্ট, হেল্প সেন্টার, প্রজেক্ট, টিম, হলিডে পার্টি, ডগ ওয়াকার, সেলুন, ক্লাস, ক্লাব, স্টুডেন্ট পোর্টফোলিও, এটসেট্রা। অনেক ধরনের টেমপ্লেট এখানে রয়েছে। আমরা নিজের ইচ্ছে মতো যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারি। আমি ক্লাস টেমপ্লেটটি সিলেক্ট করলাম। দেখুন, সম্পূর্ণ ফ্রি একটি টেমপ্লেট চলে আসলো আমাদের সামনে। এটি হচ্ছে হোম পেজ। আমরা পেজটি স্ক্রল করে দেখে নেই। অ্যাবাউট মি, রিসোর্স, আপনি নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করে আরেকটি নতুন পেজ দেখতে পাচ্ছি। এখন নিউজ লেটারে ক্লিক করলাম। আমরা আবারও হোমে চলে আসছি। ভিউয়ার্স, ডান দিকে দেখতে পাচ্ছি ইনসাইট টুলস, পেজেস টুলস এবং থিম টুলস। এইগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের ডিজাইন এড করতে পারবো ওয়েবসাইটে। ভিউয়ার্স, প্রিভিউতে ক্লিক দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটি ডেস্কটপ ভিউ, ট্যাব ভিউ এবং স্মার্টফোন ভিউ করে দেখতে পারবো। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি এই সিরিজটি ছোট ছোট পর্বে সাজিয়েছি। তো আজ এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইটে একটি থিম এড করা যায়। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।